السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، ونشهده إذ جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. فسبحان الذي لا يعصى امتنانا، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بدشاہ جرم مارا درگزار، مگناگاری میں تو پرہیزگار. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. এক চশমে জেদান কাফেলা যা শাহানবাসী,
বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফলে ফুলে সাজিয়ে দিলে, ফলে ফুলে সাজিয়ে দিলে, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ত্রুটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, ত্রুটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরাও, মেঘরাশি বৃষ্টি ঝরাও, তোমার অসীম কৃপায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জোরে জোরে বলি মারহাবা। মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিন ইকরাম, অধিকার মুরব্বিয়ান ইজ্জত, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে দয়াময় মহান মালিক আমাকে আপনাকে 2026 সালের দ্বিতীয় জুমায়, আজকে 9 তারিখের জুমায় আমাদের যাদেরকে আল্লাহ পাক আগেভাগে আনাবার সুযোগ করে দিয়েছেন, সকলে দিন থেকে কালিমা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, মানবতার মুক্তি একমাত্র কান্ডারি বিশ্বনেতা বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমার একটি অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ একেবারে প্রায় সকলে আমরা পারি, বুঝি এবং আমরা জানি। আল্লাহ পাক আয়াতের প্রথম অংশে বললেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দাগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। অর্ধেক
আংশিক এটা বলেনি। আল্লাহ পাক বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি দাখিল হও। দুনিয়ার নিয়ম নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কাজ যদি কেউ সম্পূর্ণ করে তার ফলাফল ভালো, আর কেউ যদি অসম্পূর্ণ করে তার ফলাফল ভালো না। মানুষ যখন খাইতে বসে পেট ভরা পর্যন্ত খায়, মানুষ যখন পান করতে বসে পানিটা পরিপূর্ণভাবে পান করে, মানুষের যখন ঘুম দেয় ঘুমটা যখন পরিপূর্ণ হয় এভাবে ঘুমায়। মানুষের চাহিদা যেটা পরিপূর্ণ করা, তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক বলেন তোমাদের চাহিদা যেমন পরিপূর্ণ, আল্লাহ পাক বোঝাইতে চায় যে মুমিন ইমানদার তোমরা কি করবা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আংশিক না, কিছু অংশ সহজ এটা মানবা, আর কিছু অংশ যেটা সহজ না ওটা মানবা না। এটা ইসলামের কোন সৌন্দর্য হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার শীত লাগছে, পুরো শরীরের অর্ধেকটা পোশাক আছে আর বাকিটা নাই, ঠান্ডা নিবারণ হবে না, ঠান্ডা নিবারণ হবে না, শীত আমার থেকে যাবে না। একটা মানুষ যখন দেখবে তোমার গায়ের অর্ধেকে পোশাকের অর্ধেকে পোশাক নাই, তোমাকে বিবেকবান করে না, তোমাকে বলে ওর মনে হয় মস্তিষ্কের সমস্যা আছে, যার কারণে মনে হয় অর্ধেক অংশে পোশাক আর অর্ধেক অংশে পোশাক নাই। দুনিয়ার মানুষকে আমার আল্লাহ কত ভাবে বুঝাইয়েছেন, যদি একটু আমরা লক্ষ্য করি, খেয়াল করি, গুরুত্ব দিই, আমার আল্লাহ বলেন আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানওয়ালারা মুমিনদেরকে আল্লাহ ডাক দিলেন। আমার আল্লাহ বলার ধরন আরো রকমের আছে, আমার আল্লাহ ওটা বলে নাই। আর ধরন যেটা আছে ওইটা হলো আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া, সূরা হজ, বিভিন্ন সূরায় বলছেন। সেই আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে একটা ডাক দিয়ে বলেন। আবার ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বোঝায় বলেন ও ঈমানদার মুমিন বান্দা, তোমরা ঈমানের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। পরিপূর্ণ দাখিল হইতে গেলে আমরা জানি কি কি করা লাগে, পরিপূর্ণ দাখিল হইতে গেলে আমাদের কি কি আদেশ পালন করা লাগে এটা আমরা জানি। আমার আল্লাহ বুঝাইতে চাই এই দুনিয়ার মধ্যে অনেক কিছু আমার আল্লাহ পাক দুনিয়াতে ঘটিয়েছেন, যে ঘটনাগুলো কোরআনে কারীমের মধ্যে অনেক ইতিহাস আছে, অনেক বর্ণনা আছে, অনেক উপদেশ আছে মানুষদের বোঝানোর জন্য। এই জামানায় শুধু নয়, পূর্ববর্তী জামানায় অনেক ঘটনাকে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি নবীজিকে অনেক ঘটনার মাধ্যমে শিক্ষা দিলেন। ইসরায়েলের জামানায়, বনি ইসরায়েলের জামানার মধ্যে কিছু ঘটনা ঘটেছে, ওই ঘটনাটাকে আমার আল্লাহ জানিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে জানাইছেন, বোঝাইছেন। এই ঘটনাগুলো তেমন নয় মানুষ যে ভুলে যাবে তা নয়, বরং ঘটনা থেকে মানুষ যেমন ইবরত হাসিল করে, জ্ঞান অর্জন করে, ওই মোতাবেক চলতে পারে, কারণ এই ঘটনাগুলো ঘটেছে। আর এই কারণে নবীজি হাদিসে পাকের মধ্যে ঘটনাগুলো আলোচনা করেছেন। যে জামানায় ঘটনা ছিল ও জামানায় আমি আপনি ছিলাম না। আমরা বলতে পারি না যদি এই জামানায় আমার নবী আসতেন তাহলে নবীর সাথে আমরা বেয়াদবি করতাম না। এই জামানায় যদি আমাদের নবী আমাদের সাথে থাকতেন তাহলে সম্পূর্ণ ইসলামের বিধানগুলো মেনে চলতাম, ইসলামের বিধানগুলো পালন করতাম। অথচ নবী নাই, নবীর সবগুলো পরিপূর্ণ বিধান আমার আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন, কিভাবে আমল করেছে তাও বাস্তবায়ন করেছেন, তালিম দিয়েছেন। কিন্তু মানুষের যে বিষয়গুলো ভুলে যায়, এই ভুলে যাওয়া বিষয়গুলো স্মরণ করার জন্য অনেক ঘটনা আবির্ভাব হয়। বনি ইসরায়েলের জামানার মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। এই ঘটনা আপনারা এর আগে হয়তো জেনে থাকবেন, জানেন, কিন্তু বোঝার জন্য ঘটনাটা আবার আপনাদের সামনে মুযাক্কির করি। এই ঘটনাটা আবার আপনাদের সামনে বোঝানোর জন্য পেশ করতে চাই।
দুনিয়ার মানুষ এটা কতটুকু উপকৃত হবে আমার জানা নাই, কিন্তু ঘটনাটা এমনই যে জামানায় ছিল তিনজন ব্যক্তি। এই তিনজন ব্যক্তিকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য তিনটা রোগ দিয়েছিল। এই তিনটা রোগের এক একটা ধরন ছিল। একজনকে আল্লাহ পাক তার নেড়া বানিয়েছিল, যার মাথার উপরে কোনো চুল ওঠে না। ওই জামানার আরেকজনকে আমার আল্লাহ পাক একটা রোগ দিয়েছিলেন, যার গায়ে ছিল রোগে কষ্টের রোগ, ঘা পচড়া, যেটা একজিমা বলি, পুরো শরীরে তার ঘা ছিল। আরেকটা মানুষ ছিল যে অন্ধ, দুনিয়ার কোনো কিছু সে দেখতে পেত না, চোখের কোনো জ্যোতি ছিল না, পাওয়ার ছিল না। আল্লাহ পাক বনি ইসরাঈলের এই জামানায় ঘটনাটাকে উল্লেখ করেছেন নবীজির মাধ্যমে। নবীজি এটা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। তাদের এই তিনজনের রোগের কারণ, আমাদের এই সমাজের কারণ আর সেই সমাজের মধ্যে কিছু পার্থক্য, এই আলোচনাগুলো আসছে। যে মানুষটার গায়ে পচড়া ছিল, ঘা ছিল, এই মানুষটাকে যখন জিজ্ঞেস করা হয়, কোথাও যদি যাইতো তাকে বসতে দিত না। কোন বাজারঘাট যেখানে মানুষ সংযম হয়, মানুষ যেখানে উপস্থিত হয়, এমন কোন জায়গায় তাকে বসার সুযোগ দিত না, তার পাশ থেকে মানুষ উঠে দূরে চলে যেত। আবার ওই যে ব্যক্তি যার মাথায় কোনো চুল ছিল না, ভালো চুল ওঠে নাই, তাকে নাড়া বলে সবাই খেপাত, তাকে কষ্ট দিত। আর যে অন্ধ ব্যক্তি, তার মনের মধ্যে কষ্ট ছিল, আমার আল্লাহ যেন আমার চোখের জ্যোতিটাকে ফিরাইয়া দেয়, এই চোখ দিয়ে আমার আল্লাহ দুনিয়া কেমন সুন্দর করে সাজিয়েছে আমি একটু দেখতে চাই। মনের কষ্ট এভাবেই তারা সব সময় বুঝতে উপলব্ধি করত। মানুষ তাদেরকে কষ্ট দিত, মানুষের সমাজে তারা বসতে পারত না। এ কারণেই তাদেরকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাইলেন। এই বাচ্চারা, কোন শব্দ হবে না, একদম চুপ। মানুষেরা নানা ভাবে কষ্ট দিত। আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাদেরকে পাঠালেন। এক ফেরেশতা, ওই ফেরেশতা পরীক্ষা নেওয়ার জন্য আসছে। ফেরেশতা তাদের কাছে জিজ্ঞেস করলেন লম্বা ঘটনা, যে ভাই তোমার মনের অবস্থা কি, তোমার সমস্যা কি, তোমার পেরেশানি কি? এক একজনের কাছে গেলেন, প্রথমে নাড়ার কাছে গেলেন, মাথায় তার চুল নাই। জিজ্ঞাসা করলেন, ভাই তোমার যে মাথায় চুল নাই, কারণে তোমার কষ্ট আছে কিনা? বলে, ভাই এটার জন্য অনেক পেরেশানি, কষ্ট। মানুষ আমাকে নেড়া বলে খেপায় কষ্ট দেয়, মানুষের সমাজে পড়তে পারি নাই। আমার আল্লাহ যদি আমার এই মাথার চুল আগের মতো স্বাভাবিক করে দিত, সুন্দর করে দিত, আমি অনেক কৃতজ্ঞ হইতাম। আমি আল্লাহ পাকের জামানতি অন্বেষণের জন্য ব্যস্ত হইতাম। তখন ফেরেশতা তার কথা শুনে বললেন, ঠিক আছে, अल्लाह पाक वैसा ही करेगा, जो चाहे वैसा ही करेगा। আল্লাহ পাকের আদেশে ফেরেশতা তার মাথার উপরে হাত বুলায়া দিলেন আর বলে দিলেন, আল্লাহ পাক উত্তম চুলের ব্যবস্থা করে দিন। বলেন আমিন। এই দোয়া করলেন। যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, তোমার সম্পদের মধ্যে কোন প্রাণী, কোন সম্পদ তোমার বেশি পছন্দ? একটা প্রাণীর কথা বললেন, গাভীর কথা বললেন। একটা গাভী বকরি তাকে দিয়ে দেওয়া হলো, আর বলা হলো, আল্লাহ পাক তোমার এই গাভীর মধ্যে বরকত দিয়ে দিক। লম্বা ঘটনা। ওখান থেকে গেলেন, যার গায়ের মধ্যে ছিল পচড়া ঘা, পচড়া একজামা, দুর্গন্ধে মানুষ তার কাছে যেত না, কোন চার দোকানে বসতে পারত না, কোন বাজার ঘাটে ওঠার মতো তারই হিম্মত শক্তি সাহস ছিল না। কারণ দুর্গন্ধের কারণে যদি আপনার সামনে কেউ বলে তোর মুখ থেকে দুর্গন্ধ আসে, তোর পাঞ্জাবি থেকে দুর্গন্ধ, আপনি দুর্বল, না জানি আমারটা তো আমি শুনতে পারি না, ও যখন বলছে মনে হয় হচ্ছে, ও মনে হয় ঠিকই বলছে, এমন একটা দুর্বলতা আসে। আপনার যদি বলে আপনার নাকে ময়লা, আপনার চোখে ময়লা,
আপনি এটা পরিষ্কার করেন, আপনি কিন্তু অটোমেটিক হাত চলে যাবে। জানা বলেন আপনি তো দেখতে পারছেন না, এই কারণে হাত চলে যায়। তো যার গা পচড়া চুলকানি একসেমা যার গায়ের ভিতরে, যখন তার কাছে যে জিজ্ঞেস করে ভাই আপনার কি পেরেশানি, আপনার মনের চাহিদা কি, বলে ভাই পেরেশানির কোনো শেষ নাই, মানুষের সমাজে আমি চলতে ফিরতে মিশতে পারি না, বসতে পারি না, এর মতো বিরহ যন্ত্রণা আমার মনে হয় আর নাই। আমার মালিক যদি আমাকে উত্তম একটা চামড়ার ব্যবস্থা করে দিত, আমার যদি গায়ের রোগটাকে মুক্ত করে দিত, আর আল্লাহ যদি আমাকে সুস্থ করে দিত, আমি মালিককে বলতাম না, মালিককে ডাকা ছাড়তাম না। বলে তাই ওই ফেরেশতা আল্লাহ পাক শক্তি ক্ষমতা কুদরত দিয়ে বলেন কুম বিইজনিল্লাহ, সূরা মায়েদা আয়াত কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইজনে আল্লাহর অনুমতিতে গায়ের উপরে হাত বুলায় দিল, আবার আল্লাহ মুহূর্তে তার উত্তম চামড়ার ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা জিজ্ঞাসা করে ও ভাই আর কোন মনের আশা আছে কিনা, বলে না আর নাই। বলে তোমার মালের প্রতি কোন চাহিদা আছে কিনা, কোন মালটা তোমার প্রিয়, বলে আমার উট বেশি প্রিয়, উট যে উট আছে গো, এই উটটা আমার কাছে বেশি প্রিয় পছন্দের। আমার আল্লাহ পাকের এজের অনুমতিতে একটা গাভী উটের ব্যবস্থা আল্লাহ পাকের ইচ্ছায় করে দিলেন, আর বললেন এই গাভীর ভিতরে আল্লাহ বরকত, এই উটের মধ্যে বরকত আল্লাহ দিয়ে দেন। এই কথা বলে ওখান থেকে চলে গেলেন অন্ধের কাছে। যাওয়ার পর এবার জিজ্ঞাসা করলেন ভাই আমি আসছি একজন মুসাফির, আপনি হয়তো আমাকে দেখে চিনবেন না, দেখতেও পারবেন না, ক্ষমতাও নাই, আমি জানতে চাই আপনার মনের আশা তামান্নাটা কি আমাকে একটু বলবেন কিনা। এই কথা অন্ধ বলতে বাধ্য হয়ে গেল, আমার আল্লাহ যদি আমার চোখের জ্যোতিটাকে ফিরাইয়া দিত, আমার জন্মদাতা পিতা মাতাকে একটু দুই চোখে দেখতাম, আমার আল্লাহ যদি চোখের জ্যোতি ফিরাইয়া দিত, জমিনের সৌন্দর্য, এই জমিটা পৃথিবীটা কত সুন্দর একটু নজর দিয়ে দেখতাম, আমার চোখের জ্যোতি যদি ফিরাইয়া দিত, আমার সন্তানের চেহারা আমি দুই নয়নে দেখতাম, আর আমার মালিকের শুকর আদায় করতাম, কৃতজ্ঞতা আদায় করতাম। এই চোখ যার নাই সে জানে চোখের কত দাম, দাঁত না যায় সে জানে দাঁতের কত দাম, যার হাত নাই সে জানে একটা হাতের কত দাম, যার একটা পাও নাই ও জানে পা কত দাম, যার একটা আঙ্গুল নাই সে জানে আঙ্গুলের কত দাম, যার একটা অঙ্গ নাই কোটি কোটি টাকা দিতে পারে, একটা অঙ্গর ব্যথা বেদনা মওতের আগ পর্যন্ত বলতে পারে না, ঠিক না? যে জমানায় একটা লোক না থাকলে সরকারি চাকরি হয় না, বলেন সে জমানায় একটা অঙ্গের কত দাম। অন্ধ ব্যক্তি ফরিয়াদ হওয়ার পরে ফেরেশতা আল্লাহ রাজি নেই, ফেরেশতা তার চোখের উপরে হাত বোলাইয়া দিলেন, হাত বোলাইয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের অনুমতি আদেশে আল্লাহ তার চোখের জ্যোতিকে আল্লাহ ফিরাই দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই তিনজনকে তিনটা জিনিস ফিরে পাওয়ার পর অন্তর কাছে জিজ্ঞাসা করলেন কি প্রিয়, কি পছন্দের মাল, তোমার সম্পদের মধ্যে পছন্দ কোনটি? উনি বললেন নবী আমার হিরামাতে থাকিতেন বকরি চাইতেন, আবেশে ছায়া দিত নবীজির মাথা। এক একটা নবী এক একটা কর্ম করেছে, কেউ বা লোহার কাজ করেছে, কেউ বা কৃষকের কাজ করেছে, কেউ বা বকরি চড়িয়েছে। নবীদের ইতিহাস তালাশ করে দেখলে দেখবেন কোন নবী এমন নাই কাজ নাই শুধু দাওয়াতের কাজ করেছে এমনটা নয়। আমার নবী ছাগল চড়াইছে, বলে আমার যদি ছাগলের ব্যবস্থা করে দেয় আমি তার জন্য অনেক কৃতজ্ঞ। আল্লাহ পাকের আছে নির্দেশে, আল্লাহ পাকের নির্দেশে একটা গাভীর বকরি দিয়ে দেওয়া হয়, আর বলা হয় আল্লাহর ভিতরে বরকত দান করুক। ও প্রিয় উপস্থিতি যুবক ভাইরা, আল্লাহ পাক এই ঘটনা নবীজির
মাধ্যমে যে বুখারী শরীফ সহ অনেক কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। কেন ঘটনা আসছে? এই ঘটনার পরের ঘটনা হলো কয়েক বছর পর ওই উটের পারে ভরে গেল, গাভীর পারে গাভীতে ভরপুর হয়ে গেল, ছাগলের পারে ছাগলে ভরপুর হয়ে গেল। আল্লাহ পাক এবার বললেন, ও ফেরেশতা যাও, তাদের মনের কষ্টগুলো তো আগে ছিল, এখন একটু তুমি যাও, যে দেখো পরীক্ষা করে আসো, পরীক্ষার মধ্যে তারা কামিয়াবি অর্জন হয় কিনা, তারা সফল হয় কিনা, তারা উত্তীর্ণ হয় কিনা। ফেরেশতা আসছে, যে मैं मुसाफिर हो, ऐसा ही सफर पूरा करने के लिए आया हो। এ ভাই, আমি অনেক দূর থেকে মুসাফির আসছি তোমার কাছে। প্রথমে ওই নেড়ার কাছে আসছে সফরের কাজ পুরো করতে পারি নাই, আমার একটা উটের দরকার, উট দেন, এটা বিক্রি করে আমি সফরের কাজ পুরো করব। তখন নেড়া বলে, না না, দেওয়া যাবে না, এটা দেওয়ার মতো আমার তেমন উট নাই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। এক পর্যায়ে ফিরাইয়া দিলেন। তিনি বললেন, আপনি কি এমন অবস্থায় এক সময় ছিলেন না? আপনার যেগুলা ছিল না, এগুলো তো আল্লাহ পাক ব্যবস্থা করেছে। বলে, না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে সম্পদওয়ালা, আমার জীবনে কোনোদিন এমন রোগ ছিল না। মানে অশুকরিয়া, অকৃতজ্ঞতা, অশুকরিয়া যেটাকে বলা হয়। ওই ফেরেশতা বলেন, যদি তাই হয়, আগের মতো আমার আল্লাহ যেন সাবেক করে দেয়। ওখান থেকে চলে আসবে। আসার পরে ওই যে গায়ের রোগ যার ছিল, তার কাছে একই কথা, সেও একই উত্তর দিল। আর ফেরেশতা শেষে দোয়া দিয়েছিল, যদি তাই হয়, আগে যেটা ছিল আল্লাহ যেন ওইটা করে দেয়। তাহলে নেড়া আবার আর কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ অন্ধের কাছে তৃতীয় নম্বরে আসার পরে বললেন, আমি মুসাফির আসছি বহু দূর থেকে, সহযোগিতা নেওয়ার জন্য একটা ছাগলকে দেওয়া যায়, যেটা বিক্রি করে আমি সফরের কাজ পুরা করতে চাই। বলে, ভাই বলেন কি? এই যে ছাগলের পাল দেখেন, আপনার যেটা ইচ্ছা, যতটা ইচ্ছা সবগুলো নিয়ে যান। একটা টাইমে আমার কিছুই ছিল না, চোখ ছিল না, গলা ছিল না, আমার আল্লাহ যখন দিয়েছে এই মালের মধ্যে যে যেটা পছন্দ সবগুলো নিয়ে যান, এই ব্যাপারে আমার কোনো মত নাই, আমি এটা দেওয়ার জন্য 100% রাজি আছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক খুশি হয়ে গেল, এর সম্পদ আরো বাড়ায় দিল। মুহূর্তের মধ্যে দুইজন ফেল করে গেল, আর ওই দুইজনকে আবার আগের মতো রোগে এবং নেড়ায় পরিণত করে দিল। মালগুলা অশুকরিয়া করার কারণে, সময় মতো মানুষকে না সহযোগিতা করার কারণে, আল্লাহ পাকের পরীক্ষায় পাস না করার কারণে তাদেরকে আবার আগের মতোই করে দিল। এজন্য আমাদের এখান থেকে শিক্ষা হলো, সবকিছু আমার আল্লাহ দিলেন, চোখ, হাত, পা, কান, নাক, আল্লাহর একটা পাওনা, আল্লাহর একটা চাওয়া আমার আপনার কাছে আছে। আল্লাহ পাক 5 বার কি আযানের মধ্যে ডাক দেয়, বান্দা আজ ফজরে কেন 5 জন হবো, আজ ফজরে কেন 7 জন হবো। আমাদের মুসলমানের পাড়ার ভিতরে মসজিদে মানুষ তো আর কম নাই। প্রত্যেকটা মানুষ যদি ঘর থেকে বের হয়ে নামাজের টাইমে আসতো, এই ঘরের মসজিদের মধ্যে আমার তো মনে হয় জায়গা হতো না। আপনি একটা দিন চার দোকানে না গেলে ভালো লাগে না, তাহলে একটা দিন আমার আল্লাহর করে তুমি যদি না আসো, ইমানদার দাবি করো, তোমার তো ভালো লাগার কথা ছিল না। বোঝা গেল মসজিদকে আপন করতে পারি নাই। আমরা হাজারবার ওয়াজ শুনি দুনিয়ার সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, এই দুইটা বাদে সব ধ্বংস হবে। অথচ আমাদের মধ্যে অবস্থাটা কি হয়ে দাঁড়াইলো? আমাদের মধ্যে এমনটা হয়ে গেল, মসজিদ মাদ্রাসার দিকে আমরা যত কম যেতে পারি, ততই যেন আমাদের কাছে ভালো মনে হয়। ইমানের দুর্বল, ইমানটাকে মজবুত করা, ইমানটাকে পরিপূর্ণ করার সময় এই শীতকাল, এই শীতকালে মানুষ বুঝতে পারে পরিপূর্ণ ইমানদার মুমিন। ঠান্ডা পানির ভিতরে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া শেষ রাত্রিবেলা লেপ তুরু ফেলায়া ওঠা, এটা যেন কোন ইমানদারের কাজ না। পরিপূর্ণ ইমানদার যদি হয়, আমার আল্লাহ ওদেরকে নামাজ না পড়ায়া রাখতে পারে না। 7 দিন যদি বেলা না ওঠে, 5 ওয়াক্ত নামাজি পড়বে, কথা ঠিক না বলেন? আমি জানো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি 3 বেলা খানা যেমন খাই, আমার 3 বেলা খানা শীত হোক যা হোক, যখন খাওয়া লাগে আমার মনের মধ্যে এটা মেনে নেওয়া, আমার নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজটা কম্পালসারি করা লাগবে, মাঠে হোক ঘাটে হোক যেখানে হোক, এটা বাদ দেওয়ার কোনো অপশন সুযোগ আমার না। এজন্য আমার
আমার প্রিয় বাপজান ভাইরা যুবকেরা, আমরা চেষ্টা করি নামাজকে কন্টিনিউ করি। আমরা নামাজের দিকে অনেক পিছিয়ে। আপনি কি মনে করবেন কষ্ট নেবেন জানি না, কার কখন মৃত্যু হবে জানা নাই। এই অবস্থায় যদি চলে যায় অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেয়, বলেন আমিন। আমিন। আল্লাহ সবাইকে সুস্থ সুন্দর জীবন যাপন করার মন মানসিকতা, হিম্মত, তাওয়াক্কুল, শক্তি আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়তে পারেন